আমি মনে করি একটা মেয়ের কাছে গর্বের বিষয় বা সব থেকে আনন্দের বিষয় কোনটা জানেন তো? যখন একটা মেয়ে নিজে রোজগার করে নিজের যোগ্যতা অনুযায়ী যে রোজগারটা করে সেই রোজগারের টাকা দিয়ে যখন বাবা মায়ের চিকিৎসা বা বাবা মাকে কোনো উপহার বা গিফট যাই হোক কিছু দেওয়া, কিছু বাবা মায়ের জন্য করা, বিশেষ করে মেয়েদের কাছে এটা অনেক বড় ব্যাপার আর এটা অনেক আনন্দের ব্যাপার। যে আনন্দটা কাউকে বলেও ভাগ করা যাবে না বা কাউকে বলেও বোঝানো যাবে না। শুধুমাত্র সেই আনন্দটা একজন যে করে সে নিজে একমাত্র বোঝে। সেই আনন্দের ভাগ হয় না, সেই আনন্দের কোনো সীমা হয় না, যেটা বাবা মায়ের জন্য করা যায়। ছেলেরা তো করে, ছেলেদের তো করাই থাকে, কিন্তু সব মেয়েরা এটা করতে পারে না। আমাদের কিছু সীমিত থাকে, সবার পক্ষে সবকিছু করা সম্ভব নয় বা সবার কাছে সেই অর্জন করা টাকাটা ততটুকুই হয়, বেশি হয় না, করতে পারে না অনেকেই। কিন্তু যখন কোনো মেয়ে একটু বেশি টাকা রোজগার করে তখন বাবা মায়ের যদি কিছু একটা উপকারে সেই টাকাটা দিতে পারে, সে থেকে আনন্দের আর এই একটা মেয়ের কাছে কিচ্ছু হয় না। বিশ্বাস করেন কিচ্ছু হয় না। সুতরাং আমি কিছু পুরুষদের বলবো, যারা অনেকেই আছে পছন্দ করে না যে তার বাবা মায়ের জন্য কেন করবে, ওই টাকাটা কেন অন্য জায়গায় ইনভেস্ট করবে, কেন তার বাপের বাড়ির লোককে দেবে। প্লিজ দিতে দিন, এতে আপনার কিছু কমে যাবে না। একটা মেয়ে যেমন তার শ্বশুরবাড়ির ফ্যামিলিকেও দিতে জানে বা স্বামীকে দিতে জানে, তেমন কিন্তু তার বাবা মাকেও দিতে তার ইচ্ছে করে। সে সবাইকে দিয়ে ভালো রাখতে চায়, সে কিন্তু শুধুমাত্র বাবাকে দিয়ে নয়। এটাই কিছু সমাজের ছেলেরা বুঝতে পারে না। প্লিজ, দেওয়াতে যে আনন্দটা আছে, আপনি যেমন আপনার ফ্যামিলিকে বা আপনার পরিবারের কাউকে বাবা মাকে দিয়ে যে আনন্দটা পান, একটা মেয়েও কিন্তু ঠিক সেই আনন্দটাই পায়, তার থেকে দ্বিগুণ আনন্দ পায় একটা মেয়ে। সুতরাং আটকাবেন না। কাউকে দিয়ে যে ফিলিংসটা, দেওয়ার যে আনন্দটা, ওই যে মুখটা, যে কিছু করতে পেরেছি, কিছু দিতে পেরেছি বাবা মায়ের জন্য, এর থেকে এই আনন্দের ভাগ হয় না।